যারা মানুষের সম্পদ চুরি করে আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওইটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। এখানে হামলা, ওখানে হামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানিয়ে দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না, একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে দেবে। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ। যারা মানুষের সম্পদ চুরি করে আল্লাহ তাদের উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন।